রাম ও নারায়ণ রাম মাই কোজি লাইফস্টাইলের আরও একটা ডেলি ব্লগে সকলকে জানাই স্বাগত। সকলকে গুড মর্নিং জানিয়ে রোজকার মতো ব্লগটা শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠেই আজ কদিন থেকেই জামা কাপড় গোছাচ্ছি, জামা কাপড় গোছানো দিয়েই ব্লগ শুরু করছি। যাই হোক, জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তার আগে ফোনের স্ট্যান্ডটা, মানে ভিডিও ক্যামেরা করি যে স্ট্যান্ডে, সেই স্ট্যান্ডটা খাটের উপরে রেখে ঠিক মতন অ্যারেঞ্জ করে রাখলাম। কারণ একা একাই ভিডিও শ্যুট করি, একা একাই এডিটিং করে আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই ফোনের ক্যামেরাটা ঠিক করে রেখে এসে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে জায়গা মতো রেখে এসে এখন ঘরগুলো মুছে নিচ্ছি। দৈনন্দিন কাজের মধ্যেই আমাদের আনন্দ খুঁজে পেতে হবে, এরকমটা ভাবলে হবে না যে কাজ করতে করতে মানে বিরক্ত হচ্ছি বা কাজ করতে করতে বোর হচ্ছি বা কাজ করতে ভালো লাগছে না, এটা ভাবলে কিন্তু আমাদের গৃহিণীদের চলে না। আমাদের যে দৈনন্দিন কাজ, সকালে ঘুম থেকে উঠে ঘরদোর ঝাড় দেওয়া, মোছা, বাসন মাজা, কাপড় কাচা, এগুলোর মধ্যেই আমরা নিজেরা নিজেদের আনন্দটা খুঁজে পেতে চাই। অনেকেই আছেন কাজ করতে ভীষণ ভালোবাসেন, আবার অনেকে আছেন এই ধরনের কাজগুলো পছন্দ করেন না। তারা সাজা গোজা, বেড়ানো, ঘোরা, খাওয়া দাওয়া এগুলো পছন্দ করেন। যার যেরকম পছন্দ সে সে তার ভেতরেই নিজের মানে মনের তৃপ্তিটা খুঁজে নেয়, এটাই আর কি। আমি যেমন কাজকর্ম করতে ভালোবাসি, খাওয়া দাওয়া করতেও ভালোবাসি, আবার একটু সামান্য সাজাগুজা করে ঘুরতেও ভালোবাসি। তবে ঘোরা বা বেড়ানোটা আমার খুবই কম হয়, কারণ বাইরে বেরোনোর সুযোগটা আমার ভীষণই কম। বাড়ির কাজের দায়িত্ব সামলাতে সামলাতেই সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়। বাইরে বেরোনো আমার তেমন একটা হয় না, তাই ঘরের কাজগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রতিদিনকার যে কাজগুলো সেগুলোই আমার ডেলি ব্লগে আমি দেখাই। কেমন লাগে আমার এই কাজকর্ম অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে মাই কোজি লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করার অনুরোধ জানালাম। আর এই যে সকালের কাজকর্ম শুরু করেছিলাম, ঘরগুলো ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে নিচে নেমে এসেছি। তার আগে তো নিজে ফ্রেশ হয়েছি, হয়ে রান্নাঘরে এসে দুধটা জাল দিতে রাখলাম। আর আপনাদের দাদাভাইয়ের জন্য অল্প চিনি দিয়ে আলাদা করে একটু চা করে দিলাম। আজকে ওনার শরীরটা খুব একটা ভালো নেই, যার কারণে উনি লিকার চা খাবেন। ওনাকে লিকার চা করে দিলাম, আর আমার আর ছেলের জন্য বানালাম দুধ চা। যাই হোক, ওনার চাটা করে ছেঁকে মুড়ি দিয়ে ওনাকে সার্ভ করলাম লিকার চাটা, আর আমাদের জন্য বানিয়ে নিচ্ছি দুধ চা। দুধ চায়ের জন্য চাটা তো আগেই না, দুধটা তো আগেই ফুটিয়ে নিয়েছি, আর চায়ের লিকারটা এখন দুধের ভেতরে ঢেলে দিলাম। আজকে সকালের টিফিনে তেমন কিছু খাওয়ার ইচ্ছে নেই, কারণ দুধ চাটাই বেশি করে করলাম। মুড়ি দিয়ে দুধ চাটা খেয়ে নেব, তারপর দুপুরে রান্নাবান্না শুরু করব। আজ যেহেতু বৃহস্পতিবার, রান্নাবান্না যা কিছু হবে সবই তো নিরামিষ হবে। ইচ্ছে আছে পুজোটা একটু তাড়াতাড়ি করব, তাই সকালের টিফিনে তেমন কিছু বানালাম না, চাটা বেশি করে বানিয়েছি। আর আপনাদের দাদাভাইয়ের শরীরটা যেহেতু খারাপ, ও সকালে কিছু খাবে না বলল, যার কারণে সকালের টিফিনের জন্য কোনো আয়োজন করলাম না। শরীর খারাপ বলে সে আজকে স্কুলেও গেল না। তার শরীরটা এতটাই খারাপ হয়েছে যে মানে একটু হজমের প্রবলেম হয়ে সকালবেলায় একটু বমিও হয়েছে। যাই হোক, স্কুলটা ছুটি নিয়েছে, আর এখন চায়ের বাসনগুলো আমি ধুয়ে নিলাম। চা খাওয়া হয়ে গেছে, তারপর রান্নাবান্না শুরু করব। রান্না করার কথা ছিল একরকম, হচ্ছে আর এক রকম। কারণ যেহেতু ওনার শরীর খারাপ করেছে, রাত্রিবেলায় তো সেটা ঠিক মানে ওর শরীর খারাপ ছিল না। যেহেতু সকালবেলার থেকে শরীরটা খারাপ, তাই বাজারে গিয়ে আমার ছেলে আবার কাঁচা কলা, সজনের ডাঁটা এগুলো এনেছে, সেটা দিয়ে একটা ঝোল মতন করব, আর আলু ফুলকপির তরকারি করব। সবজিগুলো এখন আমি কেটে নিচ্ছি। দুধটা আগের দিনের অনেকটাই ছিল, সেটা জাল দিয়ে রেখে এলাম, আর ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। এসে সবজিগুলো আমি সমস্ত গুছিয়ে কেটে নিচ্ছি। আলু ফুলকপির তরকারিটা নিরামিষভাবেই করব, টমেটো দিয়ে করব। আর আপনাদের দাদাভাইয়ের জন্য হালকা একটা তরকারি করব, কোনো রকম মশলা দেব না। কাঁচা কলা, আলু, বেগুন, সজনের ডাঁটা আর গাজর দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটা ঝোল মতো করে নিচ্ছি। আর আমাদের জন্য ওই যে বললাম আলু ফুলকপির তরকারি হবে। যাই হোক, রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে যেহেতু নিরামিষ ছিল, নিরামিষ বার, বৃহস্পতিবারে আমরা নিরামিষ খাই, তাই ভেবেছিলাম সয়াবিনের তরকারি করব। তবে সয়াবিনের তরকারিটা একটু আলাদা রকমভাবে করার ইচ্ছা ছিল, কিন্তু সেটা যাই হোক হলো না।
একটা রেসিপি করব, সেটা বাড়ির সবাই মিলে খাবে না, এটা তো আর হয় না। তাই সয়াবিনের তরকারি আর করলাম না, এই ঝোলটাই রান্না করলাম। আর ফুলকপি আলুর তরকারি হবে, আগেই তো বলেছি। যাই হোক, সমস্যা যাই আসুক মানিয়ে নিতে হবে, এটাই সংসারের নিয়ম। ফুলকপিতে যে মশলাটা দেবো ওই তরকারিটা চাপিয়ে দিয়ে সেটা রেডি করে নিচ্ছি। জিরে, কাঁচা লঙ্কা আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর আদা দিয়ে মশলাটা রেডি করে নিলাম। মশলাটা রেডি হয়ে গেল, ওদিকে আমার ঝোলটাও রেডি হয়ে গেছে, রান্না কমপ্লিট হয়ে গেছে। ঝোলটা নামিয়ে নিয়ে ফুলকপিটা বসিয়ে দেবো। তারপর রান্নাঘরটা পরিষ্কার করে নেব। যেহেতু বৃহস্পতিবার আর সকালে টিফিন তেমন কিছু খাওয়া হয়নি, তাই রান্নাটা খুব তাড়াহুড়োর উপরেই করার চেষ্টা করছি। কারণ রান্না করার পর আবার পুজোর বাসন মেজে পুজো করতে হবে, এই কারণেই একটু হুটোপাটা আছে আর কি। ফুলকপিটা বসিয়ে দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই বেসিনেই তো আমি ঠাকুরের বাসনগুলো মাজি। তাই রান্নাঘরটা দেখুন, ফুলকপিটা সেদ্ধ করতে দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর যেহেতু নিরামিষ রান্নাবান্না হয়, পেঁয়াজ রসুনের ব্যবহার তেমন হয় না, তাই মনে যে খুব একটা খারাপ লাগে এমনটা নয়। ঠাকুরের মানে ঠাকুরের বাসন ধোয়ার জন্য যেহেতু আলাদা বেসিন নেই, কিছু তো আর আমার করার নেই, বা আমাকে ওখানেই বাসনগুলো ধুতে হয়। যাই হোক, এই যে ফুলগুলো গামলার ভেতরে দেখছেন, এই ফুলগুলো আমার গাছের ফুল। এখানে আছে গোলাপ ফুল আর আছে ক্যালেন্ডুলা। ইঁদুরে তো ফুল নিয়ে চলে যাচ্ছে, তাই গোলাপ আর ক্যালেন্ডুলা আজকে তুলেছি ঠাকুরের শ্রীচরণে অর্পণ করব বলে। মা লক্ষ্মী গোলাপ ভীষণ ভালোবাসেন, তাই মা লক্ষ্মীর জন্য গোলাপ ফুল তুলেছি। আর আমার গুরুদেবও গোলাপ ফুল ভীষণ ভালোবাসেন, তাই গুরুদেবের শ্রীচরণে গোলাপ ফুল অর্পণ করব বলে গোলাপ ফুল তুলে এনেছি। তুলসী পাতা দুব্ব তুলেছি। একজন দিদি ভাই কি বোন যাই হোক হবে, ও আমাকে কমেন্ট করেছে যে বৃহস্পতিবারে তুলসী পাতা তুলতে নেই। যাই হোক, মাথায় আমার ছিল না কথাটা, আমি তুলে ফেলেছি আজকে। চেষ্টা করব বৃহস্পতিবারে তুলসী পাতা না তুলতে, আগের দিন তুলে রাখতে। যাই হোক, ফুল গুছিয়ে নিলাম। আর এদিকে তো দেখলেন ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি, সেই ভিডিও আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। প্রদীপটায় যেহেতু জল আছে একটু মুছে নিলাম। তারপর সিংহাসন থেকে সমস্ত ঠাকুরের জিনিসগুলো নামিয়ে মুছে, ঠাকুরকে মুছে তোয়ালেটা পাল্টে আবারও নতুন মানে কাঁচা তোয়ালে পেতে পুজো আশ্রা করে নেব। আমি দৈনন্দিন কাজকর্ম শেয়ার করি, তার সঙ্গে পুজো করার ভিডিওটাই বেশি শেয়ার করা হয়ে যায়। পুজো কিভাবে করি সেটা আমি শেয়ার করি, তবে পুজো পাঠের পদ্ধতি খুব ভালো একটা আমি জানি না। আমি যতটুকু জানি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করি। এখন মা লক্ষ্মীর ঘরটা স্থাপন করে নিচ্ছি। এই যে পাকা কলাটা দিলাম, পাকা কলাটা প্রায়ই আমাদের যে ইঁদুরের উৎপাত আছে, ইঁদুরে নিয়ে চলে যায়। আজকে দিলাম, কালকে থাকবে কি না কোনো ঠিক নেই। যাই হোক, ঘর স্থাপন করেছি। এখন বাবা মহাদেবকে জল ঢেলে নিয়ে মানে চন্দন বেটে চন্দন দিয়ে দিলাম। তারপর ধূপ প্রদীপ জেলে পুজো কমপ্লিট করব। আজকে ঠাকুরের ভোগে দিচ্ছি কমলা লেবু। শীতের কমলা লেবু প্রায় শেষের দিকে এসে গেছে। দার্জিলিং লেবু তো আর পাওয়া যায় না, এগুলো হচ্ছে নাগপুরি লেবু। নাগপুরি কমলাই সম্ভবত হবে, ভুল হচ্ছে কিনা জানি না। এই কমলা লেবুগুলো খেতে বেশ ভালো, খুব মিষ্টিও না আবার খুব একটা টকও না, ভালোই লাগে। ঠাকুরের কাছে ভোগ হিসাবে দিলাম। ভোগ সাজিয়ে দিয়ে ঠাকুরের সামনে আলপনা দিয়ে নিচ্ছি। ঠাকুরের শ্রীচরণ আমি এখানে আলপনাতে দিলাম। তারপর পুজো কমপ্লিট করছি। গুরুদেবকে প্রণাম করলাম, গুরুদেবের শ্রীচরণে ফুল অর্পণ করলাম, মা লক্ষ্মীর শ্রীচরণে ফুল অর্পণ করলাম। মা লক্ষ্মীকে গোলাপ ফুল হাতে দিয়েছি। বাবা মহাদেব তো লাল ফুল পছন্দ করেন না, তাই গোলাপ ফুল আর দিইনি। যাই হোক, পুজো পাঠ তো কমপ্লিট হলো। আজকের ব্লগটি পুজো করতে করতে এখানেই শেষ করছি। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে মাই কোজি লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ জানালাম। আর ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ। আজকে বৃহস্পতিবারের ব্লগটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের মঙ্গল কামনা করি। আর আমার পুজো পাঠ কেমন হলো অবশ্য কমেন্ট করে জানাবেন, আর আমাকে একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ।